ক্লাস 12 এর ম্যাথের ফার্স্ট টপিকে যদি আমরা যাই, দ্যাট ইজ ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। হোয়াট ইজ ইনভার্স? ইনভার্স ফাংশন আমরা করি কেন? যদি কেউ বলে সাইন এক্স এর ভ্যালু হাফ, তাহলে এক্স এর ভ্যালু কত? 30 ডিগ্রি π/6। কিন্তু যদি কেউ বলে সাইন এক্স এর ভ্যালু 1/3, তখন এক্স এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারছি না। সেই কারণেই কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করার জন্য আমরা ইনভার্স ফাংশন করে থাকি। Trigonometry, sin, cos, tan, they are the operators. Similarly, sin inverse, cos inverse, tan inverse, they are also the operators which are called the inverse operators. এবার ইনভার্স কখন হয়? আমরা জানি y কি? y is a function of x. যদি x এর সব ভ্যালুর জন্য y এর ভ্যালু স্যাটিসফাইড হয়, তাহলেই একমাত্র ইনভার্স ফাংশন করা যেতে পারে। ইনভার্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা ইনভার্সকে রিপ্রেজেন্ট করি f⁻⁻1. দ্যাট ইজ দ্য ইনভার্স ফাংশন। এটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করি, যেহেতু ওয়াইটা এক্স এর ফাংশন হচ্ছে, তাই জন্য এক্স ইজ আ ইনভার্স ফাংশন অফ ওয়াই। এবার আমাদের কাছে ডোমেন আর রেঞ্জ বলে দুটো কথা আছে। যদি আমরা বলি ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, দেন এক্স এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুকে আমরা বলি দ্যাট ইজ দ্য ডোমেন অফ এক্স। সিমিলারলি ওয়াই এর যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা হবে তাকে আমরা বলি রেঞ্জ অফ ওয়াই। কিন্তু এখন যে কোনো একটা ফাংশনের যে রেঞ্জটা হবে সেটাই তার ইনভার্স ফাংশনের ডোমেন হয়ে যাবে। ঠিক সিমিলারলি যে ফাংশনের ডোমেনটাই আজকে ইনভার্স ফাংশনের রেঞ্জ হয়ে যাবে। সো দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন অ্যান্ড দ্য ইনভার্স ফাংশন আর ইন্টারচেঞ্জ অফ ইচ আদার। এখন যদি কোনো অ্যাঙ্গেলের ভ্যালু একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকে, একটা ফাংশনের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যদি সেই রেঞ্জের মধ্যে সেই ভ্যালু বা সেই অ্যাঙ্গেলটা বিলংস করে, তখন আমরা তাকে বলবো ইট ইজ কল্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু। সো আলটিমেটলি যদি মনে করি সাইন ইনভার্স এক্স ইটস আ ফাংশন, এর যে রেঞ্জটা হচ্ছে, এর রেঞ্জটা +π/2 থেকে -π/2। এখন সাইন ইনভার্স এক্স এর একটা ভ্যালু হলো π/3, অ্যান্ড দিস π/3 ইজ ইন বিটুইন দিস রেঞ্জ, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। এবার দেখছি আমরা ডিফারেন্ট ফাংশনের ডোমেন আর রেঞ্জ কি কি হতে পারে। আমরা প্রথমেই যে ফাংশনটা আসছি সেটা হলো সাইন ইনভার্স এক্স। প্রথমে ধরে নাও ওয়াই ইজ আ সাইন এক্স। আচ্ছা, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় আমরা জানি, +1 থেকে -1। তাহলে ওয়াই এর যে রেঞ্জ হবে সেটা হলো +1 to -1। কিন্তু যদি এটা এখন ইনভার্স ফাংশন হয়, তাহলে ওয়াই এর রেঞ্জটাই এখন ইনভার্সের ডোমেন হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য ডোমেন ইজ ফ্রম +1 to -1, অ্যান্ড দ্য রেঞ্জ is -π/2 to +π/2. So ultimately y is equal to sin x. এর রেঞ্জ যেটা ছিল সেটা এখন ডোমেন হয়ে গেল, আর এর ডোমেন যেটা ছিল সেটা এখন রেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে cos ইনভার্স x এর ক্ষেত্রে ডোমেন ইজ অলসো +1 to -1, বিকজ cos থিটা বা y is equal to cos x, এই cos x এর ম্যাক্সিমাম ভ্যালু ছিল +1 to -1। ঠিক একইভাবে ওর রেঞ্জটা এসে দাঁড়ালো 0 to π, কারণ আমরা জানি cos 0 এর ভ্যালু কত হয় 1, আর cos π এর ভ্যালু কত হয় -1। এবার যদি বলি tan ইনভার্স x এর ক্ষেত্রে যে ডোমেনটা হবে সেটা -∞ to +∞। ঠিক সিমিলারলি এর যে রেঞ্জ হবে সেটা -π/2 থেকে +π/2। cot ইনভার্স x এর ক্ষেত্রেও ডোমেনটা সেম অ্যাজ tan ইনভার্স x, বাট দ্য রেঞ্জ ইজ ডিফারেন্ট, range is from 0 to π। এবার আসছে sec ইনভার্স x। sec cosের রেসিপ্রোকাল। যদি sec cosেরই রেসিপ্রোকাল হয়, তাহলে তার যে ডোমেনটা হবে সেটা cosের যে ডোমেনটা থাকবে তাকে বাদ দিয়ে বাকিটা হবে। আমরা দেখেছি cos ইনভার্স x এর ডোমেনটা আছে -1 to +1। অ্যাপার্ট ফ্রম দিস ইন্টারভাল বাকি যেটা রয়েছে, দ্যাটস মিন -∞ থেকে -1 আর 1 থেকে ইনফিনিটি, এই পুরো জায়গাটায় সেক ইনভার্স এক্স এর ডোমেন হবে, যেখানে রেঞ্জ আলটিমেটলি 0 to π/2 অ্যান্ড π/2 to π, অ্যান্ড ওয়ান থিং হ্যাভ টু বি নোটেড, যে এর রেঞ্জ কখনো π/2 হবে না। কেন? আমরা সবাই জানি cos π/2 এর ভ্যালু কত, 0। সেক ইজ রেসিপ্রোকাল অফ cos, 0 রেসিপ্রোকাল আমরা ইনফাইনাইট বলি, অ্যান্ড দ্যাটস ওয়াই এটার কখনো ইনফাইনাইট হতে পারে না বলেই ওর রেঞ্জ কখনো π/2 ইকুয়াল হয় না। ঠিক একইভাবে কোসেক ইনভার্স এক্স এরও ডোমেন ইজ সেম অফ সেক ইনভার্স এক্স, বাট দ্য রেঞ্জ ইজ সাইডলি ডিফারেন্ট।
range is minus pi by 2 to 0 and 0 to pi by 2, but it cannot be 0 because sine 0 value 0 হয় and cosec is the reciprocal of sine, তাই ইনফাইনাইট হতে পারে না। নেক্সট যে জায়গাটা আমরা যাচ্ছি, যদি কেউ বলে সাইন ইনভার্স x ইকুয়ালস টু থিটা, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু সাইন থিটা, প্রোভাইডেড যে তার যে ডোমেনটা ছিল আর যে রেঞ্জটা ছিল সেটা স্যাটিসফাইড হবে। ঠিক একইভাবে যদি বলি cos ইনভার্স x ইকুয়ালস টু থিটা, তাহলে x ইকুয়ালস টু cos থিটা প্রোভাইডেড দে আর ইন ইয়ার ডোমেন অ্যান্ড রেঞ্জ। tan ইনভার্স x যদি থিটা হয় তাহলে x ইকুয়ালস টু tan থিটা, সিমিলারলি তাদের ডোমেন আর রেঞ্জটাকেও ওই বাউন্ডারির মধ্যেই থাকতে হবে। cot ইনভার্স x যদি থিটা হয় তাহলে x ইকুয়ালস টু cot থিটা and this is its domain and this is its range. Take similarly sec inverse x, if it is theta then x equals to sec theta, this is their domain and this is their range. And cosec inverse x যদি theta হয় তাহলে x equals to cosec theta provided this is the domain and range are fully satisfied. Next আমরা এক্সাম্পলে যদি যাই, আমাদের কেউ যদি বলে প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স 1/√2 কত হবে, 1/√2 মানে সাইন 45 ডিগ্রি, দ্যাটস মিন দ্য প্রিন্সিপাল ভ্যালু ইজ π/4. ইটস ভেরি ইজি। দেন দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ cos ইনভার্স হাফ, ইটস উইল বি π/3 বিকজ cos π/3 ভ্যালু হাফ হয়। দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ tan ইনভার্স √3, it's ultimately also π/3 because tan π/3 value √3 হয়। One thing should be noted, this all value is in between their range. Next, যদি আজকে কেউ বলে প্রিন্সিপাল ভ্যালু অফ cos ইনভার্স মাইনাস হাফ কত, it will be π/3. No, it will be 2π/3. Why? মাইনাস কসের ভ্যালু নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। আজকে যদি কেউ আমরা জিজ্ঞেস করি যে cos ইনভার্স মাইনাস হাফ, একে আমরা আলফা যদি ধরে নিই তাহলে cos আলফার ভ্যালু কত হবে, মাইনাস হাফ। এবার আলফার প্রিন্সিপাল ভ্যালু কি হতে পারে, 0 to π বিকজ ইট ইজ cos ইনভার্স। আমরা যদি এই মাইনাস হাফটাকে লিখতে পারি cos 120 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি আলফা ইজ 120 উইচ ইজ ইন বিটুইন দিস 0 to π and that's why the principal value is 2π/3. নেক্সট এবার যদি আমরা কতগুলো প্রপার্টিজে যাই, আমরা ফার্স্ট যে প্রপার্টিটা পাবো, সাইন ইনভার্স সাইন থিটা will be equal to theta. Similarly, sine of sine inverse x equals to x provided they are in between their domain and range. Take cos inverse cos theta is equal to theta or cos of cos inverse x equals to x and they are also in between their domain and range. Tan inverse tan theta is equal to theta and tan of tan inverse x equals to x provided they are in between their domain and range. Similarly, cot inverse cot theta is theta and cot of cot inverse x is x. Sec inverse sec theta is theta and sec of sec inverse x is x. Cosec inverse cosec theta is theta and cosec of cosec inverse x is x, and provided this sec and cosec or their inverse are in between their domain and range. Now we are moving some example. Suppose কেউ বলছে যে sin inverse sin π/3 কত হবে, it's a very simple value, it will be π/3 because this π/3 is in between their range of minus π/2 to plus π/2. এবার যদি কেউ বলে cos inverse cos 3π/4 কত, it's 3π/4. এবার কেউ যদি বলে sin inverse sin 3π/4 কত, আগের মতো cosের মতো যদি বলি তাহলে এটাও 3π/4 হবে না, হবে না। তার রিজনটা হলো cosের যে রেঞ্জটা ছিল সেটা 0 to π এর মধ্যে ছিল। I think 3π/4 in this case is in between 0 to π, কিন্তু সাইনের যেটা রেঞ্জ ছিল সেটা মাইনাস π/2 থেকে প্লাস π/2. I think this value is not in between it and that's why this cannot be its principal value. তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু কি হবে? আজকে যদি আমরা ভাবি যে sin inverse sin of 3π/4, this sin 3π/4 can be written as sin π minus π/4 because in second quadrant sin is positive, and this sin π minus π/4 কে আমরা লিখতে পারি sin π/4 and now the principal value will be π/4 which is in between this minus π/2 to plus π/2. Similarly, যদি কেউ বলে cos inverse cos 5π/3 কি হবে आंसर? হতে পারে 5π/3 না, because 5π/3 is not in between 0 to π.
তার মানে এবার তাহলে আমাদের যদি প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলে এটা, তাহলে আমরা কি করব? আমরা বলতে পারি যে cos 2 pi minus theta is equal to cos theta because at fourth quadrant the cos is positive. তাহলে এখন যদি আমরা থিটাকে ধরে নিই, আজকে থিটার জায়গায় যদি আমরা 5 pi by 3 লিখতে পারি, তাহলে 2 pi minus 5 pi by 3 কে আমরা pi by 3 বলতে পারি। তাহলে এই pi by 3 এর ভ্যালু 0 থেকে pi এর মধ্যেই বিলংস করছে। এবার যদি আমাদের এই ভ্যালুটা বার করতে হয়, তাহলে cos 5 pi by 3 কে আমরা লিখতে পারি 2 pi minus 5 by 3, and ultimately আমরা বলতে পারি এটা cos pi by 3, and ultimate the answer will be pi by 3 and which is in between 0 to pi. Similarly যদি আজকে বলি যে sin inverse sin 9 is equal to কত? 9 না, কারণ again the value 9 is not in between minus pi by 2 to plus pi by 2। তাহলে আমরা কি করতে পারি? এখন আমাদের 3 pi by 9 যদি আমরা ভ্যালুটা দেখি, পাই এর ভ্যালু কত? 3.14। 3.14 into 3, it is 9 point something minus 9, which is a fraction and which is less than 1 and which is in between 1 to minus 1. So a calculation wise sin 3 pi minus theta, that is also in the second quadrant, and in the second quadrant the sign is positive and that's why that is equal to sin theta. এবার যদি আমরা তাহলে sin inverse sin 9 কে লিখতে পারি sin inverse sin 3 pi minus 9, আলটিমেটলি আমরা ওটাকেই বলতে পারি it is 3 pi minus 9 because 3 pi minus 9 is in between this minus pi by 2 to plus pi by 2. নেক্সট যদি আজকে আমাদের কেউ বলে যে sin inverse x মানে কি? sin inverse x মানে cosec inverse 1 by x because cosec is a reciprocal of sin. Similarly cosec inverse x মানে sin inverse 1 by x, একইভাবে sec inverse x মানে cos inverse 1 by x, tan inverse x মানে cot inverse 1 by x, provided that x should be greater than 0, that's mean x should be positive. যদি না হয় তাহলে সেকেন্ড একটা অপশন জেনে নাও যে tan inverse x is equal to cot inverse 1 by x minus pi where x is less than 0, which means negative. Next cot inverse x equals to tan inverse 1 by x, এখানেও provided that x টা positive. যদি x নেগেটিভ হয় তাহলে that can be written as tan inverse 1 by x plus pi. So just see the difference. Tan inverse x equals to cot inverse 1 by x minus pi where x is negative, and in this case if we make the side change of that just like similar to it, then cot inverse 1 by x equals to tan inverse 1 by x minus pi. Next যদি বলি sin inverse x, আচ্ছা sin inverse x, সাপোজ আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করছি, আমরা মনে করতে পারি sin inverse x equals to থিটা, যেখানে থিটা একটা অ্যাঙ্গেল, তাহলে আমরা আজকে বলতে পারি x equals to কি হবে? sin theta. তো লেটস কনসিডার দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, sin theta মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে বলতে পারি পারপেন্ডিকুলারটা x and this hypotenuse is 1 and ultimately this is the base and that can be written as 1 minus x square. তাহলে এখন যদি আমাকে কেউ বলে sin inverse x টা cos inverse এ কি হবে? আমরা সবাই জানি cos theta মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। বেসে কত আছে? √1 minus x square, হাইপোটেনিয়াস কত আছে? 1, so that is equal to cos inverse √1 minus x square. এখন যদি কেউ বলে এটা tan inverse x এ কি হবে? tan মানে কি? tan মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলারে x আছে, বেসে আছে √1 minus x square, তাহলে ইট ইজ tan inverse of this. যদি এটাই কেউ বলে যে cot inverse এ কি হবে, আমরা জানি tan inverse x মানেই cot inverse 1 by x, তার মানে এটা রেসিপ্রোকাল হয়েছে। এবার যদি কেউ আমাকে বলে এটাই sec বা cosec এ কি হবে, যদি sec inverse এ বলি sec inverse is the reciprocal of cos, cos এ ছিল √1 minus x square, তাই জন্য sec inverse x it will be 1 minus √1 minus x square. This x is the wrong, it will be 1. আর যদি এটা cosec inverse x এ বলতো, তাহলে cosec inverse x is the reciprocal of this sin inverse x and that will be cosec inverse 1 by x. ঠিক সিমিলারলি আমরা যেমন sin inverse x থেকে বাকি অপারেটরগুলোকে রিপ্রেজেন্ট করলাম,
ঠিক একইভাবে যদি কেউ কস ইনভার্স এক্স থেকে বাকি অপারেটর রিপ্রেজেন্ট করতে বলে, আগের মতো যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে ফার্স্ট খুব শর্টকাট একটা জিনিস বলছি, কস ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্সে করতে হবে। কি করব? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো দিস ইজ সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি বলে ট্যান ইনভার্স এক্সে করবো, আচ্ছা ট্যান মানে কি? সাইন বাই কস। সাইনে কি আছে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কসে কি আছে? এক্স। তাই ট্যান ইনভার্সের বেলায় সাইনে যেটা আছে সেটাকে কসে যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করে দাও। সো আলটিমেটলি দ্যাট উইল বি ট্যান ইনভার্স 1 মাইনাস রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এখন যদি আমাকে কেউ বলে কট, তাহলে ট্যানের রেসিপ্রোকাল করলেই কট। কেউ যদি বলে সেক, তাহলে কসের রেসিপ্রোকাল করলেই সেক। কেউ যদি বলে কোসেক, তাহলে কোসেক ইনভার্সটা সাইনের রেসিপ্রোকাল করলেই কোসেক। ঠিক একইভাবে যদি কেউ এবার ট্যান ইনভার্স এক্স বলে দেয়, ট্যান ইনভার্স এক্স যদি বলে দেয়, এবার কেউ বলছে সাইন ইনভার্স আর কস ইনভার্সে নিয়ে যেতে হবে। আচ্ছা ট্যান ইনভার্স এক্স, ট্যান থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। মিস্টেক, সরি, ট্যান ইনভার্স, ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার যদি এক্স হয় আর বেস যদি 1 হয়, তাহলে হাইপোটেনিয়াস কি হয়? লেটস ড্র দ্য ট্রায়াঙ্গেল। আজকে যদি আমাদের কাছে বলছে যে আমাদের কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলের আজকে যদি বলি যে এইটা আমাদের পারপেন্ডিকুলার, এটা এক্স, এটা আমাদের বেস দ্যাট ইজ 1, তাহলে আমাদের কাছে এই হাইপোটেনিয়াসটা আসছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে চল এবার আস্তে আস্তে যদি এবার সাইনে যাই, সাইন মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তার মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাটস দ্য সাইন। যদি বলি কস কি হবে? বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে কস ইনভার্স হয়ে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট, নো সরি, this will be the complete wrong. This will be 1 plus, this will be also 1 plus. Now যদি এবার আমরা কটে যাই, কট ইজ দ্য রেসিপ্রোকাল অফ ট্যান, সো ইট উইল বি কট ইনভার্স 1 বাই এক্স। যদি এটা আমরা সেক ইনভার্সে যাই, সেক কার রেসিপ্রোকাল? কসের রেসিপ্রোকাল, সো দ্যাট উইল বি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। যদি এটা আমরা কোসেকে যাই, কোসেকটা কার রেসিপ্রোকাল? সাইনের রেসিপ্রোকাল, সো দ্যাট উইল বি root over of 1 plus x square by x. Is it clear? Next, sin inverse x plus cos inverse x is always pi by 2, that's been 90, because আমরা জানি sin and cos they are the complementary angle. কিন্তু এটাই অবশ্যই তাদের যে রেঞ্জ আর ডোমেনটা সেটা কিন্তু স্যাটিসফাই থাকতে হবে। নেক্সট, tan inverse x plus cot inverse x is also pi by 2, and sec inverse x plus cosec inverse x is also pi by 2, because আমরা জানি sin cos they are the complementary, tan cot they are also complementary, sec cosec they are also complementary. নেক্সট আমাদের যে লটায় আসছে সেটা হলো sin inverse x plus sin inverse y, এর ফর্মুলাটা কি হয়? বেসিক ফর্মুলা যেটা হয় সেটা হলো sin inverse x root over of 1 minus x square plus y root over of x root over of 1 minus y square plus y root over of 1 minus x square. This is a basic formula. But there is some condition of this formula. First condition টা একবার দেখে নাও। এই ফর্মুলাটা স্যাটিসফাই হবে যখন xy is less than equal to 0। তার মানে যে কোনো একজন নেগেটিভ হবে, হয় x নেগেটিভ হবে নয় y নেগেটিভ হবে। না হলে xy গ্রেটার দ্যান 0 হবে, কিন্তু xy গ্রেটার দ্যান 0 মানে হয় x আর y দুজনেই নেগেটিভ, আর না হলে x আর y দুজনেই পজিটিভ। বাট দ্য লাস্ট কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, x স্কোয়ার প্লাস y স্কোয়ার শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে sin inverse x is nothing but a angle, whereas sin inverse y is nothing but another angle. দুটো অ্যাঙ্গেলের টোটাল করলে সেটা যেন 90 ডিগ্রির মধ্যে থাকে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলেই এই ফর্মুলাটা স্যাটিসফাইড হবে। যদি না হয় সো দিস ইজ দ্য আনাদার ফর্মুলা, ইট ইজ পাই মাইনাস দিস, মানে ইট ইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0, ওয়াই এর ভ্যালু গ্রেটার দ্যান 0, অ্যান্ড x square plus y square is also greater than 1। যদি না হয় তার মানে এখানে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ। কিন্তু যদি
এক্স আর ওয়াই দুজনের ভ্যালুই নেগেটিভ হয়, অথচ দিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তখন দিস ইজ আনাদার ফর্মুলা, মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স অফ দিস, যেখানে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, বাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 1. But you have to memorize this first formula because this is the most common formula. নেক্সট এবার ঠিক একইভাবে যদি বলি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই কি হবে, ইটস ভেরি ইজি. এটাকে যদি এইভাবে মনে করিস, সাইন এ প্লাস বি, কি ফর্মুলাটা ছিল, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলায় কি হতো, শুধু মাঝের প্লাসটা মাইনাস হয়ে যেত, তার মানে আগের ফর্মুলায় যেটা এখানে প্লাস হয়েছে পরের ফর্মুলায় সেটাই এখানে শুধু মাইনাস হয়ে যাবে, দ্য কন্ডিশন রিমেন দ্য সেম. সেকেন্ড কেসে এটাই যেটা এখানে প্লাস ছিল সেটা এখানে এটা ভুল আছে, সেটা এখানে এটা মাইনাস হয়ে যাবে, কন্ডিশন রিমেন দ্য সেম. থার্ড ফর্মুলায় যেটা এখানে প্লাস ছিল সেটাও এখানে মাইনাস হয়ে যাবে, বাট all the condition remain the same. তাহলে সাইনের ব্যাপারটা বোঝা গেল. এবার আমরা আসছি কসে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই. প্রথমে আগে বলি কস এ প্লাস বির ফর্মুলা কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে সাইনের ক্ষেত্রে প্লাস হলে যেটা মাঝে প্লাস হতো, কসের ক্ষেত্রে প্লাস হলে সেটা মাঝে মাইনাস হয়, ঠিক সেরকম ভাবেই এটাকে আমরা বলতে পারি কস ইনভার্স এক্স ওয়াই, দেখো মাঝে প্লাস হয়নি মাইনাস হয়েছে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার. ইট ইজ দ্য মোস্ট বেসিক ফর্মুলা provided the condition that x and y is less than equal to 1 and x plus y is greater than equal to 0. যদি অন্য কোনো ফর্মুলা আসে, অন্য কোনো ফর্মুলা হতো 2 পাই মাইনাস দিস, এটা কখন হতো, যখন এক্স আর ওয়াই আগের বারের মতোই লেস দ্যান ইকুয়াল টু 1 হতো, কিন্তু এক্স প্লাস ওয়াই 0 থেকে কম হতো. ইজ ইট ক্লিয়ার? তার মানে এটা নেগেটিভ হতো. এখানে কথা হলো আগের যেগুলোতে পাই হয়েছিল এখানে কেন সেটা 2 পাই হলো. আমরা জানি কসের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ. I think 2 pi minus angle which is lies in the fourth quadrant. ঠিক একইভাবে যদি বলতাম cos inverse x minus cos inverse y কি হবে, আগের বারে প্লাস ছিল এবারে সেটা মাইনাস, তাই আগের বারে এগুলোতে যেটা মাইনাস হয়েছিল এবারে সেটা অবভিয়াসলি প্লাস হয়ে যাবে, কন্ডিশন রিমেন দ্য সেম. এখানেও যে ফর্মুলাটায় মাইনাস ছিল এই মাঝে সেটাও এবারও প্লাস হয়ে যাবে, the condition remain the same, but এখানে আর 2 পাই লিখতে হবে না, it is only minus. Is it clear? নেক্সট এবার যদি আমরা বলি tan x plus tan y, tan a plus b ফর্মুলা কি, tan a plus tan b by 1 minus tan a tan b. এই ফর্মটাকে মনে রাখো, ওপরে প্লাস আর নিচে 1 মাইনাস দুটোর মাল্টিপ্লিকেশন, এই ফর্মটাকে মনে রাখলে অ্যান্সারটা হয়ে যাবে. tan ইনভার্স দেখো কি ছিল, tan a প্লাস tan b, এখানে আছে x প্লাস y, নিচে ছিল 1 মাইনাস tan a tan b, এখানে হলো 1 মাইনাস xy. দিস ইজ দ্য মোস্ট কমন ফর্মুলা অ্যান্ড হিয়ার ইজ আ কন্ডিশন, ফার্স্ট xy ইজ লেস দ্যান 1, তার মানে মাল্টিপ্লিকেশন অফ x অ্যান্ড y একের থেকে ছোট হবে. যদি না হয় দেন দিস ইজ দ্য ফর্মুলা, পাই প্লাস দিস. হোয়াই ইট ইজ পাই প্লাস দিস, পাই প্লাস দিস মানে থার্ড কোয়াড্রেন্ট, আর থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ. এটা কখন হবে, যখন এক্স ওয়াই গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, যেখানে এক্স পজিটিভ. আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, tan ইনভার্স অফ দিস মাইনাস পাই, যেখানে এক্স ওয়াই পজিটিভ, আগের বারও পজিটিভ ছিল কিন্তু আগের বার এক্স ইন্ডিভিজুয়ালি পজিটিভ ছিল, এবার কিন্তু এক্স ইন্ডিভিজুয়ালি নেগেটিভ, আর এক্স নেগেটিভ হয়ে যাওয়ার জন্যই এই ফর্মুলাটা বদলে গেল. নেক্সট হতে পারে পাই বাই 2. যদি পাই বাই 2 হয় কখন, যখন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এক্স ওয়াই যদি 1 এর ইকুয়াল হয়ে যায় তাহলে ভেবে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ারে যদি এক্স ওয়াই 1 হয়ে যায় তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যায়, আর 0 মানে আনডিফাইন্ড, অ্যান্ড tan 90 ডিগ্রি ইজ আনডিফাইন্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ভ্যালু ইজ পাই বাই 2. বাট you have to memorize this formula because this is the most important formula, that tan inverse x plus tan inverse y is tan inverse x plus y by 1 minus xy. Similarly, যদি
সো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা তাহলে কী হবে? tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো যে এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান মাইনাস ওয়ান, এক্স ওয়াই মাইনাস ওয়ানের থেকে বড় হতে হবে। কারণ যদি এই 1 প্লাস এক্স ওয়াইকে জিরো ধরতে, তাহলে ট্যানের এই ভ্যালুটা কত হয়ে যেত? আনডিফাইন্ড হয়ে যেত। তখন ট্যান ইনভার্স আনডিফাইন্ড মানে পাই বাই টু হয়ে যেত। কিন্তু যদি এক্স মাইনাস ওয়াইটা মাইনাস ওয়ানের থেকে বড় হয়, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু যদি না হয়, যদি এক্স ওয়াই লেস দ্যান মাইনাস ওয়ান হয়, তাহলে হবে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, যেখানে এক্সটা কি? পজিটিভ। এইটা ট্যানের ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু, এটা ট্যানের থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু। কিন্তু এই ফর্মুলাটাই বদলে যাবে, যেখানে এই ইনভার্সটা সামনে চলে আসবে আর এই পাইটা মাইনাস হয়ে পেছনে চলে যাবে। তাহলে আলটিমেটলি দিস উইল বি দ্য ফর্মুলা। এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, এটা প্লাস হবে না, এটা এখানে মাইনাস হবে আর এখানে মাইনাসটা প্লাস হবে। আলটিমেটলি ইনভার্সটা আগে এলো, পাইটা মাইনাসে চলে গেল। এটার কন্ডিশনটা কি? আগের বারে যেটা ছিল যে এক্স ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ানের থেকে ছোট, এবারও এক্স ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ানের থেকে ছোটই হতে হবে। কিন্তু আগের বার বলা হয়েছিল এক্সটা পজিটিভ, এবার বলা হচ্ছে এক্সটা নেগেটিভ। যদি হয় তাহলে এই ফর্মুলাটা হবে। এটার ভ্যালু পাই বাই টু হতে পারে। কখন পাই বাই টু হবে? যদি এক্স ওয়াই এর ভ্যালু জিরো হয়, এক্স ওয়াই এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়। এক্স ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান হয়ে গেলে আলটিমেটলি আনডিফাইন্ড হয়, আর তাই জন্য এটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই টু হতে পারে। এটা আর একটা ভ্যালু হতে পারে, দ্যাট ইজ মাইনাস পাই বাই টু। সেক্ষেত্রেও এই এক্স ওয়াই এর ভ্যালুটা মাইনাস ওয়ানই হবে, কিন্তু এখানে এক্সটা পজিটিভ। এক্সটা পজিটিভ হওয়ার জন্য এটা প্লাস পাই বাই টু। কিন্তু যদি এই এক্সটা নেগেটিভ হয়ে যেত, তার মানে দিস এক্স ইজ নেগেটিভ, ওয়াই ইজ অলসো নেগেটিভ, তখন কিন্তু এটা মাইনাস পাই বাই টু হয়ে যেত। আলটিমেটলি আবার বলছি, এই ফর্মুলাটা ভালো করে মনে রেখো যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। যদি ভুলেও যাও, মনে রেখো ট্যান এ মাইনাস বির ফর্মুলা কি? ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাই জন্য ওপরে দেখো এক্স মাইনাস ওয়াই, ওপরে মাইনাস, নিচে প্লাস। এবার যে ফর্মুলাটা আসছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, 2 সাইন ইনভার্স এক্স। 2 সাইন ইনভার্স এক্স মানে সাইন ইনভার্স 2x রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এটা তখনই হবে যখন এক্স এর ভ্যালুটা মাইনাস 1 বাই রুট টু আর প্লাস 1 বাই রুট টুর মধ্যে থাকবে। এটাকে প্রুভ করার জন্য বাড়িতে চেষ্টা করো 2 সাইন ইনভার্স এক্সকে থিটা ধরে নিই। যদি 2 সাইন ইনভার্স এক্সকে থিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে 2 সাইন ইনভার্স এক্স, আজকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়ালস টু কি বলতে পারি? আমরা এক্স ইকুয়ালস টু বলতে পারি সাইন থিটা বাই 2। এবার যদি মাল্টিপল সাব মাল্টিপলের ফর্মুলাকে এস্টাবলিশ করো, তাহলে এই ফর্মুলাটা এস্টাবলিশ হতে পারে। বাড়িতে এটা চেষ্টা করো এই ফর্মুলাটা কিভাবে এসছে দেখা। এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস দিস, এগেন দিস ইজ ইন বিটুইন 1 বাই রুট টু অ্যান্ড 1। আবার এটাকেও আমরা লিখতে পারি মাইনাস পাই সাইন ইনভার্স অফ দিস, যখন এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে মাইনাস 1 বাই রুট টুর মধ্যে থাকবে। বাট আবার বলছি, দিস ইজ দ্য বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলাটাকে মনে রেখো, বাকিগুলো ফর্মুলা আন্ডার কন্ডিশন। ঠিক একইভাবে যদি বলে 2 cos ইনভার্স এক্স, 2 cos ইনভার্স এক্স লিখতে গেলে তখন বলতে হবে cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। It is the condition that x is in between 0 to 1, or it can be written as 2 pi minus of the cos inverse this, যখন x এর ভ্যালু 0 থেকে মাইনাস 1 এর মধ্যে হবে। তার মানে ইফ উই কনসিডার দিস নাম্বার লাইন, এখানে x এর ভ্যালু 0, মনে করলাম এই জায়গায় x এর ভ্যালু 1, তার মানে যদি এই ইন্টারভালটার মধ্যে থাকে তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা। আর যদি এই ভ্যালুটাকে আমরা মাইনাস 1 ধরি, আর তাহলে এই ইন্টারভালের মধ্যে যদি ভ্যালুটা হয়, তাহলে এই ফর্মুলাটা হবে। ইন বোথ অফ দ্য কেস দিস ইজ কস ইন ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড দিস ইজ দ্য কস ইন ফোর্থ কোয়াড্রেন্ট। আর আমরা জানি ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কসের ভ্যালু পজিটিভ। নেক্সট এবার যদি বলে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স এর ফার্স্ট যে ফর্মুলাটা শিখতে হবে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। This is the most important formula. But 2 tan inverse x কে আমরা tan inverse
সাইন ইনভার্স, কস ইনভার্স সব কিছুতে এস্টাবলিশ করতে পারি। বাট বিফোর গোয়িং ফর দ্যাট আমরা এখান থেকে কন্ডিশনটা জেনে নিই, এক্সের ভ্যালু +1 আর -1 মধ্যে থাকতে হবে। নেক্সট এটাকে লেখা যায় পাই প্লাস ইস দিস, যেখানে এক্সের ভ্যালু 1 থেকে বড় হবে। এটাকেও লেখা যাবে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পাই, যখন এক্সের ভ্যালু -1 থেকেও ছোট হবে। তার মানে যদি আজকে নাম্বার লাইনের কথা বলি, এই জায়গায় মনে করলাম এটা 0, এক্স এর এখানের ভ্যালু মনে করলাম 1, আর এখানে এক্স এর ভ্যালু মনে করলাম -1। তাহলে যদি এক্স এর ভ্যালু এই ইন্টারভালটার মধ্যে হয়, তাহলে দিস ইজ দ্য কেস অফ ফার্স্ট ফর্মুলা। যদি এক্স এর ভ্যালু এই ইন্টারভালের মধ্যে হয় -1 থেকেও ছোট, তাহলে দিস ইজ দ্য কেস অফ থার্ড ফর্মুলা। আর যদি এক্স এর ভ্যালু এই ইন্টারভালের মধ্যে হয় যেখানে এক্স এর ভ্যালুটা 1 থেকেও বড়, সো দিস ইজ দ্য কেস অফ সেকেন্ড ফর্মুলা। এটাকে π/2 বলতে পারি। π/2 কখন বলতে পারি বলে দেখো স্যার, নিচের এই যে ডিনোমিনেটরটা আছে এটা যদি 0 হয়ে যায়, এটা 0 কখন হবে? যখন এক্স এর ভ্যালু =1 হয়ে যাবে। এটার ভ্যালু মাইনাসও হতে পারে। এটার ভ্যালু মাইনাস কখন হবে? নিচেরটা 0, 1 মাইনাস এক্স স্কোয়ার 0, কিন্তু যদি এক্স এর ভ্যালু -1 হয় তাহলেও তো নিচে 0 হয়। আবার ওপরের এই 2x এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, আর তাই ভ্যালুটা হয়ে যাবে -π/2। বাট আমি আবার বলছি, এই ফর্মুলাটাকে, ফার্স্ট ফর্মুলাটাকে ভালো করে মনে রেখো। নেক্সট যেটা আসছে সেটা হলো 2 tan ইনভার্স x। একটু আগে বললাম tan ইনভার্স xকে আমরা 2 tan ইনভার্স xকে tan ইনভার্স x এ রিপ্রেজেন্ট করা দেখলাম আগের স্লাইডে। আবার আমরা এই স্লাইডে এটাকে সাইন, কস সব কিছুই রিপ্রেজেন্ট করতে পারি। আমরা অলরেডি বলতে পারি 2 tan ইনভার্স x ক্যান বি রিটেন অ্যাজ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের কাছে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমরা দেখেছি সাইন থিটা আমরা লিখতে পারি 2 tan θ/2 বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2। ঠিক ওই যে ফর্মটা, সেই ফর্মে আমরা সাইনে এখান থেকে লিখতে পারি। ঠিক একইভাবে কস থিটার একটা ফর্মুলা আছে। যদি মনে করো কস থিটার ফর্মুলাটা 1 মাইনাস tan স্কোয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2, তার মানে ওপরে মাইনাস নিচে প্লাস সঙ্গে tan স্কোয়ার। দেখো কস ইনভার্স এক্সকে যদি আমরা রিপ্রেজেন্ট করি বইয়ের পরে, আমরা এইটাকে কস ইনভার্স এক্স এ রিপ্রেজেন্ট করলে দেখো এখান থেকে দেখাতে পারি ইট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। whereas সাইন ইনভার্স এক্স এ করলে উপরে 2x নিচে 1 প্লাস এক্স স্কোয়ার। রেস্ট অফ দ্য কন্ডিশন ইজ সিমিলার টু দ্যাট। আগের বারেও যখন আমরা দেখেছি যে কন্ডিশনগুলোতে ট্যানের সেই সেম কন্ডিশন, যদি 1 আর -1 এর মধ্যে হয় তাহলে এটা, যদি -1 এর থেকে এটা -1 নয়, +1 এর থেকে যদি বড় হয় তখন এটা হবে, আর যদি -1 এর থেকে ছোট হয় তখন এটা হবে। বাট দিস আর ভেরি লেস ইম্পর্টেন্ট, বাট দিস ফার্স্ট ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানেও একইভাবে 2 tan ইনভার্স এক্সকে তাহলে বলছি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু 0 থেকে ইনফিনিটির মধ্যে হবে, অথবা এটা মাইনাস হয়ে যাবে যখন এক্স এর ভ্যালু -ইনফিনিটির থেকে 0-র মধ্যে থাকবে। তার মানে যদি আবার আমরা নাম্বার লাইনটা দেখি, এখানে 0, এখানে ইনফিনিটি, এখানে -ইনফিনিটি, তাহলে একটা জিনিস বোঝো, যদি এটা পজিটিভ হয়, সোজা কথা, যদি এটা পজিটিভ হয় তাহলে ফার্স্ট ফর্মুলা, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে ইট ইজ দ্য সেকেন্ড ফর্মুলা। সো আলটিমেটলি পুরো জিনিসটায় একটা জিনিস মনে রাখো, 2 tan ইনভার্স এক্সকে একটু আগে কি লিখেছিলাম? 2 tan ইনভার্স এক্সকে একটু আগে লিখেছিলাম ইট ইজ tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এক্ষুনি লিখলাম ইট ইজ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অথবা কসে লিখলাম cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ফর ইউর বোর্ড এক্সাম। ওকে, নেক্সট এবার যদি বলি সাইন ইনভার্স মাইনাস এক্স, আমরা জানি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তো আলটিমেটলি আমরা বলতে পারি মাইনাস সাইন ইনভার্স এক্স। যদি আমরা বলি কস ইনভার্স মাইনাস এক্স, আমরা জানি কস মাইনাস থিটা করলে কস থিটাই হয়, তাহলে এখানেও তাই হবে, কিন্তু এখানে একটু অন্যরকম, পাই মাইনাস কস ইনভার্স এক্স, বিকজ এই এক্সের ভ্যালু নেগেটিভ হয় কসের ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্ট। নেক্সট স্টেপে যদি বলি ট্যান ইনভার্স মাইনাস এক্স, তাহলে বলতে পারি মাইনাস ট্যান ইনভার্স এক্স।
নেক্সট স্টেপে এবার যদি বলি কট ইনভার্স মাইনাস এক্স, তাহলে বলবো পাই মাইনাস কট ইনভার্স এক্স। যদি এবার আমাদের কেউ বলে 3 সাইন ইনভার্স এক্সের ফর্মুলা, 3 সাইন ইনভার্স এক্স, যদি আমরা এটাকে থিটা ধরে নিই, তাহলে এক্স ইকুয়ালস টু বলতে পারি সাইন থিটা বাই 3। তার মানে এটাকে যদি আমরা এখন সাজিয়ে লিখি, ইট উইল বি সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। একটু মনে করো সাইন 3 থিটার ফর্মুলা কি, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। জাস্ট লুক অ্যাট দিস দ্য সেম ফর্ম, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ফর্মটা দেখতে ঠিক সেম। এটার কন্ডিশনটা কি, এক্স এর ভ্যালু মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে থাকবে। নেক্সট যদি না থাকে পাই মাইনাস দিস। এটা কখন, যখন এটা হাফ আর 1 এর মধ্যে থাকবে, আর না হলে এটা সিমিলারলি মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স অফ দিস, যখন এই ভ্যালুটা মাইনাস হাফ আর মাইনাস 1 এর মধ্যে থাকবে। ঠিক জিনিসটা বোঝা গেল? যদি এবার আমরা এটার ক্ষেত্রেও নাম্বার লাইনটা ড্র করতাম, মনে করলাম এখানে 0, মনে করলাম এখানে এটা পজিটিভ হাফ, মনে করলাম এখানে এটা নেগেটিভ হাফ। তাহলে যদি এটা এই রেঞ্জের মধ্যে থাকে, মানে হাফ থেকে মাইনাস হাফের মধ্যে, তাহলে ফার্স্ট ফর্মুলা হবে। যদি এটাকে ছাড়িয়ে চলে যায় আপ টু 1 অবধি যায়, তাহলে এটা সেকেন্ড ফর্মুলা হবে। আর যদি এটা নেগেটিভের দিকে আপ টু -1 অবধি যায়, তখন এটা থার্ড ফর্মুলা। ঠিক সিমিলারলি এবার যদি বলে 3 cos ইনভার্স এক্স, 3 cos ইনভার্স এক্স বললে cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। যদি বলে কি করে মনে রাখবো, cos 3 থিটার ফর্মুলা কি, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে দেখো এখানে ভালো করে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এখানে ফর্মটাও সেম, 4x কিউব মাইনাস 3x। কন্ডিশনটা কি, এটা হাফ থেকে 1 এর মধ্যে থাকবে। যদি না থাকে তাহলে 2 পাই মাইনাস দিস। এটা কখন হবে, যখন এটা মাইনাস হাফ থেকে হাফের মধ্যে থাকবে। আর এটা 2 পাই মাইনাসটা 2 পাই প্লাস হতে পারে। এটা কখন হবে, যখন এটা -1 থেকে মাইনাস হাফের মধ্যে থাকবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হলো 3 tan ইনভার্স এক্স। এই 3 tan ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। আবার যদি মনে করে কি করে মনে রাখবো, সোজা নিয়ম, tan 3 থিটার ফর্মুলা। tan 3 থিটার কি ফর্মুলা ছিল, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এটা তখনই হবে যখন এটা 1/√3 থেকে -1/√3 মধ্যে হবে। যদি না হয় তাহলে এটা পাই প্লাস হয়ে যাবে, যখন এটা 1/√3 থেকে বড় হবে। আর যদি এটা -1/√3 থেকে ছোট হয়, তাহলে এটার আগে একটা মাইনাস পাই হবে। এবারে যে ইম্পর্টেন্ট ফর্মুলাটা হলো tan inverse x plus tan inverse y plus tan inverse z. This formula is important for some of the numericals in board. মনে রাখো, this is the value. অ্যাকচুয়াল যদি মনে রাখতে হয়, এর ফর্মটাকে যদি আমরা সাইন নয়, tan এর ক্ষেত্রে tan x plus y plus z যদি আমরা কি লিখতাম, tan x plus tan y plus tan z minus tan x into tan y into tan z। তার মানে প্রথমে এই তিনটেকে অ্যাডিশন হতো, পরে এই তিনটেকে মাইনাস করতে হতো, মাল্টিপ্লিকেশন। দেখো এখানেও কিন্তু ফর্মটা সেই সেম আছে, প্রথমে প্লাস হয়েছে ট্যান, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস তিনটের মাল্টিপ্লিকেশন। ডিভাইডে আমরা কি লিখতাম, 1 মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই, এখানে এক্স ইন্টু ওয়াই, মাইনাস ট্যান ওয়াই ইন্টু ট্যান জেড, এখানে ওয়াই ইন্টু জেড, মাইনাস ট্যান জেড ইন্টু ট্যান এক্স, এখানে জেড ইন্টু এক্স। তার মানে দ্য ফর্ম রিমেন দ্য সেম। So this is ultimate theory of inverse trigonometric function. এবারে গ্রুপে আমি এটার একটা ক্লাস অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যে ক্লাস অ্যাসাইনমেন্টে বেশ কিছু নিউমারিক্যালস আছে। এই ভিডিওটা ভালো করে দেখে ওই ক্লাস অ্যাসাইনমেন্টসের নিউমারিক্যালগুলো সলভ করার চেষ্টা করো। আমি কাল কি পরশু আবার তোমাদের সাথে আসব এবং এই যে ক্লাস অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেই ক্লাস অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। ইন দ্য মিন টাইম তোমরা আগে এটাকে ট্রাই করো, দেখো কতগুলো অঙ্ক নিজের থেকে পারছো। যে অঙ্কগুলো পারবে না সেগুলো রেখে দাও, আমি নিশ্চয়ই সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে